নড়াইলের যারা আছেন তারা নড়াইলে থেকেই ইউরোপের ভাইব পাবেন। এই যে জায়গাটা ছোটবেলায় কম্পিউটারে উইন্ডোজ 7 লেখা দেখতাম, আর সেখানে থাকতো এরকম সবুজ মাঠ, অর্থাৎ সবুজ প্রান্তর, যার কোনো শেষ নেই। আকাশের মেঘ যেন মনে হতো যে সবুজে এসে মিশে গেছে। তো আজকে আমার এই জায়গাটি থেকে সেরকম মনে হচ্ছে। আমি কিন্তু ছোটবেলায় ভাবতাম যে হয়তো বা এটা সত্যি না, এটা হয়তো বা এডিটেড বা এটা তৈরি করা কোনো ফটো, বাস্তবে হয়তো বা এরকম সুন্দর পৃথিবী হয় না। কিন্তু আসলে আমি আজকে এখানে এসে যা দেখছি, দেখে আমার আজকে মনে হচ্ছে যে না, সেটাও তাহলে কোথাও না কোথাও থেকে একটা ছবি তুলে সেখানে দেওয়া ছিল। ছোটোবেলায় আমি যে কম্পিউটার দেখতাম উইন্ডোজ 7, বা উইন্ডোজ এক্সপি অথবা উইন্ডোজ 7 দেখতাম, ভালোটা স্মরণ নেই, যাই হোক আর কি। তো এরকম সবুজ প্রান্তর আর আকাশের মেঘ এরকম দেখতাম। তো এই জায়গাটা কিন্তু আমাদের নড়াইল জেলার লোহাগড়া থানার কুমড়ি গ্রামে কুমড়ি পশ্চিমপাড়া আগ্রাহাটির এই এলাকায়। শুধুমাত্র এই জায়গায় না, এখানকার এই সবুজ শ্যামল এই দৃশ্যের পাশাপাশি একেবারে তার সাথেই এই যে এই পাশে এই এই পাড়ের ওই পাশেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে সেই নাম করা পদ্ম ফুলের বাগিচা। তো পদ্ম ফুলের বাগিচা কিন্তু আমাদের নড়াইলে আর কোথায় আছে কিনা আমি জানি না, তবে এখানের দৃশ্যটা কিন্তু একসাথে আপনারা দুই দৃশ্য পাচ্ছেন। একদিকে পাচ্ছেন পদ্ম ফুলের বাগিচা, অন্যদিকে পাচ্ছেন এরকম সবুজ প্রান্তর, যেখানে আপনার মন চাইলে আপনি হারিয়ে যেতে পারবেন। নড়াইলের যারা আছেন তারা নড়াইলে থেকেই ইউরোপের ভাইব পাবেন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমার যেহেতু চোখের উপর সরাসরি রোদ পড়ছে, তো চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা এই যে নড়াইলে যারা আছেন তারা যদি আপনারা চান যে আমরা একটু ইউরোপের ভাইব নিব, ইউরোপের একটু ফিল নিব, তাইলে আপনারা নিতেই পারেন। এই যে আমরা দেখছি না কত টিভিতে যে অস্ট্রেলিয়ার যে গাভীগুলো আছে সেইগুলো এরকম সবুজ প্রান্তর মাঠে সেখানে ঘুরে বেড়ায়, বিচরণ করে এবং তারা তাদের খাবার খায়, অর্থাৎ দুর্বাঘাস ভক্ষণ করে। তো এই যে দেখতে পাচ্ছেন যে গরুগুলো আছে এখানে, এটা কিন্তু আমাদের নড়াইলে এত সুন্দর একটি জায়গা আছে। এবং আমাদের এই গ্রামে, এটা অবশ্য আমারও জানা ছিল না, তো যে কোনোভাবে আমি এই 2-3 দিন হচ্ছে জানতে পেরেছি যে আমাদের এখানে এরকম একটা খুব সুন্দর একটি জায়গা আছে। তো সেই কারণে অবশেষে চলে আসছি। তো আশা করি আপনাদের জায়গাটি ভালো লাগছে। এবং একটু আগে ওই যে দেখালাম যে উইন্ডোজ এক্সপিতে দেখতাম এরকম জায়গা, তো এই জায়গাটিও এই গরুর যে ঘাস খাওয়ার যে দৃশ্য, এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। আমাদের কথা হচ্ছে সৌন্দর্য দেখার জন্য শুধুমাত্র চোখের দরকার। সৌন্দর্য দেখতে হলে যে কাশ্মীর যেতে হবে বিষয়টি এমন নয়, ঠিক আছে? সৌন্দর্য দেখতে হলে শুধুমাত্র আপনার যদি চোখ যদি থাকে সৌন্দর্য দেখার, সৌন্দর্য উপভোগ করার, আপনি যে কোনো জিনিসের সৌন্দর্য বের করতে পারেন বা যে কোনো জিনিসের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর যদি আপনার সৌন্দর্যের চোখই যদি না থাকে, আপনি যদি কাশ্মীরের মতো জায়গায়ও যান, হয়তো বা সর্বোচ্চ 10 দিন 15 দিন আপনার ভালো লাগবে, তারপরে সেই জায়গাটা আপনার ভালো লাগবে না। তো সৌন্দর্য দেখুন। আর চিন্তা, ডিপ্রেশন, টেনশন যারা আছেন, আপনারা হচ্ছে কি চিন্তা, টেনশন, ডিপ্রেশনে না থেকে আপনার বাইরের পরিবেশগুলো একটু লক্ষ্য করুন, বাইরের পরিবেশগুলো একটু খেয়াল করুন, প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার চেষ্টা করুন। যতই প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে হারিয়ে দিতে পারবেন, ততই আপনার টেনশন থেকে আপনি মুক্তি পাবেন। তো এই যে দেখছেন কত সুন্দর সবুজ প্রান্তর, এটি কিন্তু আমাদের নড়াইলের লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে। তো এই যে জায়গাটি এত সুন্দর জায়গা। তো একটু পরেই আবার আপনাদের আমি দেখাবো আমাদের এইখানকারই এই ঘেরেরই পাশের সেই পদ্ম ফুলের সেই পদ্ম বাগান, অর্থাৎ পদ্ম বাগিচা। ও সেখানেও আপনাদের আমি নিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।